সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আক্কিলপুর উপজেলার একটি এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই গাছগুলো যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ বেগুনের গাছ। আর বেগুনের গাছ থাকা অবস্থায় কিন্তু এখানে আরও কিছু সবজি এখানে কিন্তু লাগানো হয়েছে, যেমন মিষ্টি কুমড়া, লাউ এবং করলা। তো আসলে এই এলাকার অনেক কৃষকই আছে যারা একটু সাশ্রয়ী করার জন্য, এই মাছার খরচটাকে বাঁচানোর জন্য তারা কিন্তু এই বেগুনের গাছেই কিন্তু এই গাছগুলো কিন্তু দিয়ে থাকে। তারা আসলে বোঝে যে মাছার যে খরচটা, তারা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করে থাকে। এখানে লাউ দেবে, মিষ্টি কুমড়া দেবে এবং করলা দেবে। তো এখানে আমি যেটা বুঝতে পারছি, তো এই যে এনারা যে কাজগুলো করে, এটা আসলে মোটেই ঠিক না। তার কারণ এই জমিটাতে মাছার খরচ করতে গেলে আপনার সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা খরচ হতে পারে। কিন্তু তারা এই 15,000 টাকা খরচকে বাঁচানোর জন্য তারা কিন্তু লক্ষ টাকার কিন্তু ফসল কিন্তু তারা নষ্ট করতেছে। তো এটার মূল কারণটা আমি আপনাদেরকে দেখাই। এই যে বেগুনের গাছে যত রোগ জীবাণু পোকামাকড় থাকে, এমনি মরা গাছে এমনি রোগ জীবাণু বেশি থাকে, পোকামাকড় বেশি থাকে। এই বেশি থাকার যে কারণে কিন্তু এই পরবর্তীতে যে ফসলগুলো এখানে লাগানো হয়, সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দেখতে পাচ্ছেন আপনারা, নিচেও কিন্তু অসংখ্য ঘাস নিচে। আর ঘাস যে জমিতে থাকবে, সে জমিতে কিন্তু ফসল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। দেখেন, এই যে গাছ দেখতে পাচ্ছেন, করলার গাছটা দেখতে পাচ্ছেন, এখানে এই করলার গাছ কিন্তু মাকড়ের আক্রমণে কিন্তু, পোকামাকড়ের আক্রমণে কিন্তু গাছের এই কন্ডিশন। তো এখানে যদি এই জিনিসটা না করে যদি তারা এখানে সঠিকভাবে যত্ন নিত, সঠিকভাবে পরিচর্যা করতো, মাচা দিত, এই যে বেগুনের গাছগুলো পরিষ্কার করে যদি মাচা দেওয়া হতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে হতো না। তো সর্বোপরি আমি আপনারা যারা এই ধরনের কাজগুলো করে থাকে, তারা এই কাজ থেকে বিরত থাকবেন, ফসলকে নষ্ট করবেন না। এখন যে বর্তমানে সবজির দাম, এই সবজির দাম কিন্তু হিউজ পরিমাণ। এই যে ফসল, এই যে 10,000 টাকা বাঁচাতে গিয়ে আপনারা লাখ লাখ টাকার ফসল কিন্তু আপনারা নষ্ট করতেছেন। দেখেন, তো যাই হোক, আপনারা এই কাজগুলো করবেন না। এই কাজগুলো যখনই করবেন, তাতে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। ওকে, আসসালামু আলাইকুম।